আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম যেমন, তো তারপর থেকে যথারীতি আমরা শুরু করব। আজকে আমরা শুরুই করব, টপিকের নাম হবে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। এইটা টপিকের নাম হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলবে কি, আমি বলে দেই। এভাবে বলবে, প্রশ্ন বলবে সোডিয়াম ক্লোরাইড এর পানিতে দ্রবণীয়তা বর্ণনা করো। তার মানে এখানে চিত্রটা এঁকে তারপর বর্ণনা করতে হবে। তাহলে এখন আমরা প্রথম কাজ, যখনই তোমাকে বলবে এর পানিতে দ্রবণীয়তা, তার মানে পানি কথাটা বলেছে, সুতরাং প্রথম কাজ হবে NaCl, এটার সাথে আমরা পানি ব্যবহার করব। আর আমরা কি জানি, NaCl কে যদি পানিতে দিয়ে দিই সে আয়নিত হবে, অর্থাৎ দেখতে এরকম Na+ আর Cl-, এটা দেখতে এরকম হবে। এখন আমরা চিত্রটা আঁকবো কিভাবে, তার আগে পানির যদি আমরা চিত্রটা এঁকে ফেলি, তাহলে পানির চিত্র কেমন হয় দেখতে, এরকম। তোমরা অনেকে জানো H। আর আরেকটা বিষয়, এই দুইটার ভিতরে অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য আমরা এখানে দিব আংশিক ঋণাত্মক 2del-, আর এই দুটো হবে del+, 2del- কেন, কারণ এই দেখো দুইটা del+, তাহলে এখানে তো সেম সেম হতে হবে, এই জন্য 2del- দিলাম আমরা। এখন চিত্রটা কেমন হবে দেখো, এখানে দুইটা আয়ন আছে Na+Cl-। কনসেপ্টটা হচ্ছে এইটা একবার রাখবো, একে চারপাশে পানি দিয়ে দিব, এইটা একবার রাখবো, চারপাশে পানি দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে এঁকে ফেলি Na+। তাহলে এইটার পাশে যেহেতু প্লাস আছে আর পানিতে একটা মাইনাস, দুইটা প্লাস, তাহলে প্লাস অংশ কোনটা, এই দুইটা। যেহেতু প্লাস আছে এখানে, তাহলে সে কাকে আকর্ষণ করবে, মাইনাসকে। তাহলে যে চারপাশে আমরা চারটা মাইনাস এভাবে দিয়ে দিই, 1 2 3 4 দিয়েছো। আর প্রত্যেকটা অক্সিজেন হাইড্রোজেন থাকে দুইটা করে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখানে বাধা ধরার নিয়ম নেই যে অক্সিজেন চারটাই দিতে হবে। আর তুমি অক্সিজেন পাঁচটা দিতে পারো ইচ্ছা, আমি চারটা দিলাম, আমার মন খুশি। তাহলে এখানে আমি লিখবো, এই যে অক্সিজেন তো 2del-, 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 2del-। আর এটা কি হবে, del+, 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 বাস এটা হয়ে গেল। তাহলে এই যে দেখো সোডিয়ামের চারপাশে পানির অণু ঘিরে থাকলো। এখন যদি আমরা ক্লোরিনের কথা বলি, তাহলে কি হবে দেখো, ক্লোরিন মাইনাস, তাহলে সে কাকে আকর্ষণ করে, প্লাস গুলোকে। আর একটা বিষয় খেয়াল রাখবে, এখানে যতগুলো অক্সিজেন ব্যবহার করেছো এটার পাশেও ঠিক ততগুলো অক্সিজেন থাকবে। মানে এখানে একটা অক্সিজেনের বিপরীতে হাইড্রোজেন দুইটা করে, যেহেতু মাইনাস সে কাকে আকর্ষণ করে, প্লাস গুলোকে। তাহলে এই যে আমরা এই যে দুইটা হাইড্রোজেনের বিপরীতে একটা করে অক্সিজেন, আবার এখানে দুইটা করে হাইড্রোজেনের বিপরীতে একটা অক্সিজেন, দুইটা করে হাইড্রোজেনের বিপরীতে একটা অক্সিজেন, আবার দুইটা হাইড্রোজেনের বিপরীতে একটা করে অক্সিজেন। ক্লিয়ার? ওকে, এখানে আমরা তাহলে আগের মতোই 2del-, 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 del+, 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 del+। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো, প্রথমে এটা লিখবো যে সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা, অর্থাৎ বিক্রিয়াটা এটা। এরপর লিখবা পানিকে ভাঙলে দেখা যায় এরকম। অতএব পানিতে সোডিয়াম ক্লোরাইড কিভাবে দ্রবীভূত হবে, বা সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন কিভাবে দ্রবীভূত হবে, নিচে চিত্র দেখানো হবে। তখন এই যে সোডিয়াম প্লাস দিয়ে চারপাশে চারটা অক্সিজেন দিবা, মাইনাস গুলো কেন, কারণ এটা প্লাস আর এগুলো মাইনাস। তেমনি এই যেখানে মাইনাস, তাহলে এটা চারপাশে দিবা প্লাস। এখানে যতগুলো অক্সিজেন ব্যবহার করবা ঠিক ততগুলো অক্সিজেন এখানে ব্যবহৃত হবে। এটা ছিল আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা করব। আজকের মতো এতটুকুই। তোমরা প্র্যাকটিস করতে পারো, আগে না যদি এইটা বলতো, ধরো এই যে MgCl2 এর পানিতে দ্রবণীয়তা, তখন কি লিখতাম, এখানে লিখতাম এরকম MgCl2, এটার সাথে আমরা কি দিতাম, এখানে Mg+2,
আর এখানে আমরা কি দিতাম 2cl মাইনাস। তখন একটু খেয়াল করো এখানে কি আছে mg+2, তাহলে এখানে আমরা দিতাম mg+2। আর এইখানে আমরা কি দিতাম, এখানে কি আছে দেখো তো 2cl মাইনাস। অনেকে ভুলবশত 2 দিয়ে দিবে, কিন্তু 2 তো আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আয়নটা, জাস্ট আয়ন। এইজন্য আমরা এখানে cl মাইনাসই লিখবো। এখানে যত থাকুক, এটার সাথে যত থাকুক আয়নটা, এটা সামনের সংখ্যা, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। এই সাদত ভাই কার্ড বের হইছে।